আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের গিভেন থাকবে এই রিলেশনটা, সেখান থেকে আমরা বের করব x ইকুয়াল টু কত। সেটা করার জন্য আমাদের মূল টার্গেট যেটা, আমার টার্গেট ইজ শিফট দ্য কনস্ট্যান্ট টু দ্য রাইট সাইড অ্যান্ড শিফট দ্য ভেরিয়েবল টু দ্য লেফট সাইড। এবং এই শিফটিং এর মেথড কিছুই না, সেটা হচ্ছে আমাদের নাম্বার সেগুলোকে সাইনগুলোকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা প্রথম যে অঙ্কটা, এটা একটু কমপ্লেক্স আছে, সাতেরটা, সেটা যদি আমি কপি করে নিই, সাতেরটা 7 ইন্টু 4 মাইনাস 3x ইকুয়াল টু 2 ইন্টু 8x মাইনাস 9 প্লাস 6। যদি এরকম ব্র্যাকেট থাকে, খুব কম অঙ্কেই আমাদের ব্র্যাকেট থাকবে, যদি ব্র্যাকেট থাকে আমাদের ব্র্যাকেটটা প্রথমেই তুলে নিতে হবে। ব্র্যাকেট না তুললে কিন্তু আমরা এই সলিউশনটা করতে পারবো না। ব্র্যাকেট তোলার নিয়ম হচ্ছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার জন্য আমি আগের দিন বলেছিলাম লাস্ট দিকের অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগাবো। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি, এই 7 দিয়ে যখন আমরা 4 মাইনাস 3x কে মাল্টিপ্লাই করব, কি করে মাল্টিপ্লাই করতে হয় কেউ মনে আছে, কেউ বলবে আমাকে কিভাবে মাল্টিপ্লাই করতে হয়? রাইট, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, রাইট। তাহলে কি এটা নিয়ম ছিল, দুটোকেই গুণ করতে হয়, এটাকেও গুণ করতে হবে এটাকেও গুণ করতে হবে। তাহলে হচ্ছে 7 ইন্টু 4 মাইনাস 7 ইন্টু 3x, এটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এখানে কত আসছে, 28 মাইনাস 21x, এটা আমি ডাইরেক্ট এখানে করছি। হ্যাঁ, তাহলে 7 দিয়ে গুণ করলে 28 মাইনাস 21x, আবার এই রাইটেও এই 2টা দিয়েও কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল হবে। তাহলে 16x মাইনাস 18 ব্র্যাকেটেরটাকে আর প্লাস 6 পড়ে থাকলো। তাহলে এটা আমাদের এবার সিম্পল কি হয়ে গেছে, একটা ইকুয়েশন চলে এসছে। এবার আমরা কি করব, লেফটে আর রাইটে শিফট করব এক্স আলা পদ যেগুলো আছে। হ্যাঁ, রাইট রাইট, ইকুয়াল সাইনের লেফটে যেগুলো রয়েছে সেটা থাকলো, এই 21x টা তো লেফটেই আছে থাকলো, 16x টাকে আমি আবার লেফটে নিয়ে আসলাম। এইদিকে একটা জিনিস খেয়াল করো, 16 এর সামনে কোনো সাইন নেই, 16 এর সামনে কোনো সাইন নেই। অ্যালজেব্রাতে হ্যাঁ রাইট, অ্যালজেব্রাতে, হ্যাঁ আমি বলি কারণ যে জানে না তাকে তো বলতে হবে, যার সামনে কোনো সাইন থাকে না তার সামনে কি আছে, প্লাস আছে, মনে থাকবে। যার সামনে কোনো সাইন নেই তার সামনে প্লাস আছে। তাহলে এখানে কত ছিল, প্লাস। তাহলে এই 16 এর সামনে প্লাস আছে বলে ইকুয়াল সাইনের এপাশে এসে মাইনাস হলো, আর এই দিকে যেগুলো ছিল থাকলো, আর এপাশ থেকে 28 টা এপাশে এসে মাইনাস হয়ে গেল। ঠিক আছে এই পর্যন্ত। এইবার এই 21x আর 16x এদের মধ্যে কি হবে, যোগ বিয়োগ হবে। তাহলে মাইনাস 21 আর মাইনাস 16, আমরা কি জানি, মাইনাসে মাইনাসে প্লাস হয়। হ্যাঁ, 6 রেখে 7, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ। তাহলে 37x সামনে মাইনাস, আর এই পাশে আমরা প্রথমে এই দুটোর মধ্যে যদি করি মাইনাস 18 আর 6, তাহলে হচ্ছে মাইনাস 12 মাইনাস 28 মাইনাস 37x ইকুয়াল টু, তাহলে 8 9 10 2 এর 3 এর 4 40। তাহলে আমরা পাচ্ছি x এর ভ্যালু আসছে, এবার এটা ভাগ হয়ে যাবে ওপাশে, মাইনাস 40 বাই মাইনাস 37। দেখো আমাদের এই দুটোর মধ্যে কোনো ক্যান্সেলেশন হয় না, বাট মাইনাস মাইনাস কাটে। তাহলে আসছে x এর ভ্যালু কত, 40 বাই 37। এইটা হচ্ছে ক্যালকুলেশন, একটু বড়, এর থেকে বেশি জটিল আমাদের শেখার দরকার নেই, এইটুকুনি শিখলেই আমাদের হবে। হুম, বলো বলো। এই যে অ্যানসারটা আসলো এটা কি মিক্স ফ্র্যাকশনে কি কনভার্ট করব? হ্যাঁ করলে ভালো, করে দাও। স্যার আমার অ্যানসারটা কারেক্ট এসেছে। ওকে, নেক্সট এরটা করি আমরা। হ্যাঁ, নেক্সট এরটা করি আমরা, নেক্সট 8 নম্বরটা। 8 নম্বরটা 8 মাইনাস 6 3 মাইনাস 4x প্লাস 2x
ইকুয়াল টু 8 ইন্টু এক্স প্লাস 11। তাহলে আবার ডিস্ট্রিবিউটিভ ল, এখানে হচ্ছে -18 মাইনাসে মাইনাসে প্লাস 24x প্লাস 2x, আবার 8 দিয়ে এখানে ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে 8x প্লাস 88। ঠিক আছে, গুণটা বোঝা গেল? দেখো তো, হ্যাঁ, কারো ডাউট থাকলে এক্ষুনি বলবে। স্যার এখানে -24 আর +2x হচ্ছে, তাহলে ওটা স্যার -22x করে দেব পরের লাইনে। -22 নয়, প্লাস আছে দুটোই, +26 হয়ে যাচ্ছে, দুটোর সামনে প্লাস। দেখ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এটা। ঠিক আছে, হ্যাঁ এটা এটা ওইটাতে আমাদের মাল্টিপ্লাই যেহেতু হয়েছে, তাহলে ওটাতে আমাদের মাইনাসে মাইনাসে প্লাসটা হয়েছে। হ্যাঁ, এটা যেহেতু মাল্টিপ্লাই হয়েছে এখানে, তাই এই মাইনাসে আর মাইনাসে প্লাস হয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভুল হয়ে যায়, ভুল হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আমাদের যে অঙ্ক আসবে যেগুলো, সেখানে এর থেকে সহজই থাকবে অঙ্ক, মানে যেগুলো আমাদের আমাদের তো পরীক্ষায় কিন্তু এইরকম অঙ্ক কখনোই আসবে না। আমাদের কিন্তু এক্সামে, আমরা যে এক্সামটা দেব সেখানে কিন্তু এমন ইকুয়েশন আসবে না, আমাদের ইকুয়েশন তৈরি করে তাকে সলভ করতে হবে। ঠিক আছে, আমরা সেগুলো আজকে করব, কিন্তু মেথডটা আমাদের জানতে হবে, টেকনিকটা আমাদের জানতে হবে। চলো তাহলে এবার কি, 24x টা আছে থাক, 2x টা আছে থাক, আমরা 8x টাকে ইকুয়াল সাইনের এপাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। আর ওইদিকে 88 আছে থাক, এদিকে 18টা আছে ওদিকে চলে গেলে +18 হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে 24 24 26 x মাইনাস 8x, আর এদিকে হচ্ছে 6 1 10। তাহলে অর এখানে কত আসছে, 8 8 18x ইকুয়াল টু 106। x ইকুয়াল টু 106/18। দেখো যাচ্ছে কিছু দিয়ে, 2 দিয়ে কাটো, 53/9। এটা হচ্ছে অ্যান্সার। x এর ভ্যালু কত এসছে, 5 হোল 8/9। এর থেকে সহজ আসবে, আমরা যে অঙ্কগুলো করব সেখানে এর থেকে সহজই সাধারণত তৈরি হবে ইকুয়েশন, যে অঙ্কগুলো আমরা করব, কিন্তু আমাদের ইকুয়েশন গুলো তৈরি করতে হবে, সেটাই হচ্ছে মেন কাজ। ইকুয়েশন তৈরি করতে পারাটাই হচ্ছে আসল কাজ, সেটা আমরা তৈরি করতে পারলেই তারপরে সমাধান করতে হবে। ইকুয়েশন তৈরি করাটাই হচ্ছে সবচেয়ে শক্ত। আচ্ছা আরেকটা করি, পরেরটা পরেরটা ছিল হচ্ছে এইটা, এটা ছিল 3 ইন্টু 2x মাইনাস 6, পরেরটা ছিল 9 3 ইন্টু 2x মাইনাস 6 ইকুয়াল টু 3 মাইনাস 4 ইন্টু 3 মাইনাস x, 3 মাইনাস 4 ইন্টু 3 মাইনাস x, এটা ছিল। তাহলে এটার জন্য আমরা কি করব, 3 দিয়ে গুণ করলে 6x মাইনাস 18। আচ্ছা এখানেও মাইনাস দিয়ে গুণ হবে কিন্তু সাবধান, প্লাস 4x হবে। কেন, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4x। ওকে, তাহলে 6x এ পাশে চলে আসলে মাইনাস 4x, 3 মাইনাস 12 প্লাস 18, 2x ইকুয়াল টু 8, এখানে হচ্ছে মাইনাস 9 প্লাস 18, তাহলে হচ্ছে 9। তাহলে x ইকুয়াল টু 9/2, 4 দুগুণে 8, 4 দুগুণে 21। বোঝা গেছে? হ্যাঁ
বলো। স্যার হ্যাঁ, ওখান থেকে স্যার ইজিক্যাল টু 3 মাইনাস 12 প্লাস প্লাস 4x কিভাবে হচ্ছে? ওটা তো স্যার মাইনাস 4x হবে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, যখন গুণ হবে এই সাইনটার সাথে এই সাইনটা গুণ হবে, এটা ইম্পর্টেন্ট একটা স্টেপ। ঠিকই বলেছো। মানে স্যার যেমন মাইনাসে মাইনাসে যেমন প্লাস হ্যাঁ, হয়ে যায়। মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, রাইট। এটা আগেরটা তো হয়েছে, এই দেখো, এই যে এখানে এখানে +24 হয়েছিল, ঠিক আছে। এইটা একটু খেয়াল রাখতে হবে যখন গুণ করবে। আমাদের অঙ্কের ক্ষেত্রে খুব কম আসবে এমন, এটা অ্যালজেব্রা হচ্ছে বলে এরকম হচ্ছে। আমরা যখন অঙ্ক করব, আমরা তো অ্যারিথমেটিক করব, অ্যারিথমেটিকে যখন ইকুয়েশন করব সেখানে এরকম মাইনাসের কেস খুবই কম আসবে। হ্যাঁ, তাও জেনে রাখতে হবে, আমাদের সাবধানে থাকতে হবে। আচ্ছা, আরেকটা ইকুয়েশন দিচ্ছি এখানে, এটা দেখি কেমন পারো তোমরা। 2x - 3 বাই x - 4 ইকুয়াল টু, স্যার এটা করো দেখি। স্যার বলো। বলছিলাম যে এইটার 9টা কি আপনি আরেকবার বোঝাতে পারবেন? আমি 9টা বুঝিয়ে দিচ্ছি বাবা, 8এরটা একই রকম, 9এরটা বোঝাচ্ছি আমি, তুমি একবার দেখো, ঠিক আছে। ওকে ম্যাম, মানে স্যার হ্যাঁ, প্রথম যে লাইনটা, এই লাইনটার ক্ষেত্রে আমরা এই 3টা দিয়ে দুটোকেই গুণ করেছি। কেন? এটাই নিয়ম। আমরা আমার সঙ্গে রেসপন্স করবে, আমরা যখন বদমাশ রুল করতাম তখন আমরা আগে ব্র্যাকেটের কাজ করতাম, তারপরে গুণ করতাম, ঠিক তো? ঠিক তো? ইয়েস স্যার। তোমার নাম কি? অর্চিষ্মান, কি নাম জানি তোমার নাম? ইয়েস স্যার, হ্যাঁ, 25 মার্ক। অর্চিষ্মান। তাহলে আগে আমরা ব্র্যাকেটের কাজ করতাম, তারপরে গুণ করতাম, কিন্তু এইখানে অ্যালজেব্রায় যোগ বিয়োগ করা যাচ্ছে না, 2x এর থেকে 6 বাদ দেওয়া যায় না, ঠিক আছে। x এর সাথে x এর জিনিস বিয়োগ হয় আর নাম্বারের সাথে নাম্বার হয়। যেহেতু আমরা ব্র্যাকেটের কাজটা করতে পারছি না, তাই আমরা আগে গুণ করছি। গুণের নিয়মটা হচ্ছে সবাইকে গুণ করতে হয়, মনে থাকবে বলছিস, সবাইকে গুণ করতে হবে। তাই আমরা সবাইকে গুণ করছি, ব্র্যাকেটের প্রত্যেকটাকে আলাদা আলাদা, প্রত্যেকটা টার্মকে, প্রত্যেকটা পদকে, মানে প্রথমেরটাকেও গুণ করতে হবে, পরেরটাকেও গুণ করতে হবে, ঠিক আছে। দেখো, আমি প্রথমটাকেও গুণ করেছি, 3 আর 2 গুণ করে 6 হয়েছে, 3 আর 6 গুণ করে 18 হয়েছে, এটা বুঝলে? স্যার আনসার বেরিয়ে গেছে, আপনাকে একটু পাঠিয়ে দেবো। হ্যাঁ, মেসেজে, কল ইন মেসেজে মেসেজ করো। আবার এই পরেরটাতেও তাই, এই 4 দিয়ে দেখো যখন গুণ হয়েছে, এটা 12 হয়েছে, আবার এটাকে যখন গুণ হয়েছে 4x হয়েছে, ঠিক আছে, বুঝলে অর্চিষ্মান? ইয়েস স্যার। ব্যাস, তার মানে স্যার ব্র্যাকেটের মধ্যে যে যেগুলো থাকবে তাদের সবাইকে গুণ করবে, সবগুলোকে গুণ করতে হবে, সবগুলোকে। এবং শুধু গুণ নয়, চিহ্নগুলো গুণ হবে, যেমন এখানে মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, সংখ্যাও গুণ হবে, চিহ্নও গুণ হবে, বোঝা গেল? কিন্তু স্যার হ্যাঁ, যে কোশ্চেন নাম্বার 9 এরটা প্রথম যে ব্র্যাকেটটা আছে ওটাতে দুটো নাম্বার আছে, কিন্তু যে সেকেন্ড ব্র্যাকেটটা 3 মাইনাস x ওইটা কি? এখানেও তো দুটোই আছে, 3 আছে আর x আছে, এখানেও তো দুটো আছে, তাই না? 3 আছে আর x আছে, 3 4 12 হলো, আর 4 দিয়ে 4x হলো, হয়েছে। এবার এদিক ওদিক আমরা সমস্ত x গুলোকে বাদিকে আনবো, তাহলে 6x থাকলো আর 4x টাকেও বাদিকে নিয়ে আসলাম, আর নাম্বার গুলো ডান দিকে নিচ্ছি, এদিক ওদিক করলে কি হয়, সাইন চেঞ্জ হয়, তাহলে +4x এদিকে এসে -4x হলো, আর -18 ওদিকে গিয়ে +18 হলো। এবার আমরা ডান দিকে, হ্যাঁ বলো। স্যার যেটা আপনি এখন সলভ করতে দিলেন না, মানে এইটা হ্যাঁ, সেটা একটু করে দিবে। দেবো তো, ওদের এটা বুঝিয়ে নি, ওরা তো এটা বুঝতে চাইছে, একটু বলি ওদেরকে। তাহলে এবার এটা যোগ বিয়োগ হলো, তারপরে আবার 2 গুণ আছে, 2 দিয়ে ভাগ হয়ে এটা আসলো। 25 মান পরিষ্কার হলো? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে বাবা, শুধু বুঝলে হবে না, কারণ এগুলো বুঝে আবার ভুলে যাবে। আচ্ছা, এই যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু আমরা করিনি, এটা আমাদের কোনো কোনো সময় আসতে পারে, খুবই কম কিন্তু আসতে পারে। আমরা এইটার ক্ষেত্রে কি করব ভালো করে দেখে নাও, মনে একদম ছাপিয়ে নেবে, সারা জীবন লাগবে। 11 উত্তর হবে। আমি দেখি বাবা করে, আমি তো মুখস্থ নেই, মন থেকে দিয়েছি এটা, আমি করি, উত্তর মিললে আমি দেখবো কাদের কাদের মিললো, আমি নিজেও জানি না এর উত্তর কত।
এটার ক্ষেত্রে যেটা করতে হয়, প্রথমে এটা পুরোটাই দেখো যোগ বিয়োগ করা যাবে না, এটা গুণ আকারে আছে, মানে এইটা বাই এইটা আর এটা। এক্ষেত্রে কি করতে হয়, কোনাকুনি গুণ করতে হয় এইভাবে, এই 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 দিকে গুণ আর এই দিকে গুণ। কেন? এদিকে 3টা ভাগ আছে, এদিকে এসে গুণ হয়ে যাবে। আবার এই দিকে এটা ভাগ আছে, এটা তো নিচে আছে, ওদিকে গিয়ে গুণ হয়ে যাবে। দিক চেঞ্জ করে কি হলো, গুণ হয়ে গেল। এটা মনে থাকবে, এই পদ্ধতিটা মনে থাকবে, এটা একটা পদ্ধতি। এদিকে ভাগ থাকলে ওদিকে গিয়ে গুণ হয়ে গেল, আবার এদিকে 3 ভাগ আছে, এদিকে সে গুণ হয়ে গেল। এইবার আবার আগের অঙ্কের মতন হয়ে গেছে। ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে কি হবে, দুদিকেই কোনাকুনি গুণ হয়ে যাবে। কোনাকুনি গুণ, এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন, ইংলিশে, বাংলায় বলে কোনাকুনি গুণ। গুণ করে দেওয়ার পরে এইবার আমরা যেমন করলাম আগের অঙ্কটা 9 8 সেম, 6x মাইনাস 9 5x মাইনাস 20, তাহলে কি হলো 6x মাইনাস 5x মাইনাস 20 প্লাস 9, তাহলে এখানে আসছে x, এদিকে আসছে কত, মাইনাস 11, তাহলে অ্যান্সার আসছে মাইনাস 11। দেখি কার কার অ্যান্সার এসছে মাইনাস 11। কোথায়, কে পাঠিয়েছে? শুধু অঙ্কন পাঠিয়েছে, সৌরদীপ এখন পাঠালো, রাজদীপ পাঠালো, পাঠালো অনেকেই, কি মন্ডল জানি তোর নাম, শ্রেয়ান পাঠালো, ও রিতম, রিতম, এই রিতম তুই নামটা পাল্টাস না, তাই লিপিকা মন্ডল হয়ে আছে। প্রাঞ্জল পাঠালো, হ্যাঁ অনেকেই করেছে। ঠিক আছে, তাহলে সবাই পেরেছে করতে। ওকে স্যার, স্যার আপনাকে যে ফার্স্ট এটা পাঠিয়েছিলাম না, ওটা স্যার ভুল করে আমি পাঠিয়ে দিয়েছিলাম স্যার। ঠিক আছে, ঠিক আছে, এইবারে যেটা শ্রেয়ান পাঠালাম পাঠাচ্ছে, সেটা। ঋষিত পাঠাচ্ছে, সবাই স্যার পাঠিয়েছে, আমারটা, ব্যাস। স্যার আমারটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস 11, ঠিক আছে, অনেকেই পাঠিয়েছে, সব পর্ব পর্ব পাঠিয়েছে। বাহ, তার মানে তোমরা মোটামুটি পারছো সলিউশন করতে। তাহলে এবার আমরা যেটা মেন দরকার, আমরা ইকুয়েশন ফরমেশনে যাই। আমরা কিছু কিছু অঙ্ক দিয়ে শুরু করব, এবং তোমরা মনে রাখবে, ভালো করে শুনে নাও, আজ থেকে আমি যত ক্লাস এরপরে করাবো, মানে একদম লাস্ট ক্লাস পর্যন্ত, আমরা অ্যাভারেজ শিখবো, পার্সেন্টেজ শিখবো, আমরা স্কোয়ার রুট শিখবো, বিভিন্ন রকম প্যাটার্নের আমরা এবার ওয়ার্ড প্রবলেম করব। এবার আমরা মেনলি ওয়ার্ড প্রবলেম সব করব। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনের অ্যাপ্লিকেশন আসবে। ফলে যারা ইকুয়েশনে প্রবলেম হচ্ছে তাদের কিন্তু ইকুয়েশন ফরমেশন শিখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। যখনই আমরা চ্যাপ্টার নতুন নতুন টপিক চেঞ্জ করব, সেখানে কিন্তু আমাদের ইকুয়েশনের অ্যাপ্লিকেশন কি আসবে। আমরা সব অঙ্ক হয়তো ইকুয়েশন দিয়ে করব না, কিন্তু বেশ কিছু অঙ্ক ইকুয়েশন দিয়ে করব। কোনো কোনো ক্ষেত্রে একটা অঙ্ক দুটো মেথডে হয়, নর্মালি হয়, ইকুয়েশন দিয়েও হয়। যাদের ইকুয়েশনে কমফোর্টেবল হবে তারা ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, স্যার, বলো। স্যার নরমালি বলতে উইদাউট ইকুয়েশন, ইকুয়েশন ছাড়া করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ করে, এমনি আমরা অ্যারিথমেটিক যেভাবে করি সেভাবেও কোনো কোনো অঙ্ক হতে পারে, আবার সেটাকে ইকুয়েশন দিয়েও করা যেতে পারে। আমরা শুরু করছি অঙ্ক, ঠিক আছে, ব্যাস, চলো আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি। প্রথম একটা অঙ্ক, আমি অঙ্কগুলো রেডি করে রেখেছি। এই অঙ্কটা নিয়ে প্রথম আমরা করি। স্যার এটা হ্যাঁ, এটা, এই হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, প্রশ্নটা পড়ে নাও। টোটাল মার্কস scored by Ram, Sham and Jodu in an examination was 156. Sham scored 9 marks more than Ram and Jodu scored 9 marks less than Ram. What were the marks? What were the marks scored by each? এই অঙ্কটা তোমরা ইকুয়েশন ছাড়াও করতে পারো, যদি কেউ বুদ্ধি প্রয়োগ করো, এটা কিন্তু ইকুয়েশন ছাড়াও করা যায়। আবার হ্যাঁ, আবার ইকুয়েশন দিয়েও করা যায়। আমরা যেহেতু ইকুয়েশন শিখছি,
আমরা ইকুয়েশন দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। স্যার একটা এক্স দিও হয় আর একটা একটু ভাগ করে করে নেওয়া যায়। রাইট, ভাগ করে একজনের সঙ্গে 9 যোগ করে একজনের থেকে 9 বিয়োগ দিলে উত্তর মিলে যাবে। আমরা এক্স ধরে করছি, হ্যাঁ। তাহলে দেখব আমরা কার 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 মানটা এক্স ধরলে বাকিদেরটা বের করতে পারি। দেখো শ্যাম স্কোর 9 মার্কস মোর দ্যান রাম, যার কম আছে যদু স্কোর 9 মার্কস লেস দ্যান রাম। তাহলে দেখো রামের ওপরে সবাই নির্ভর করছে, রাইট। এইটা হচ্ছে, আস্তে শুনে নাও, প্রত্যেকটা অঙ্কে সাধারণত উত্তর এখানে অনেকগুলো উত্তর চেয়েছে বাই ইচ, ফলে এখানে আমরা বুঝতে পারছি না। অন্য অঙ্কে যেখানে একটা উত্তর চাইবে সেখানে উত্তরটাকে এক্স ধরতে হয়। এই অঙ্কে যেহেতু অনেকগুলো উত্তর আছে আমরা রামের মানটাকে এক্স ধরবো। তাহলে প্রথমেই ধরবো লেট দ্য স্কোর স্যার কোশ্চেন লিখবো। কোশ্চেন কপি করতে হবে না কোশ্চেনটা, কারণ আমি এটা পাঠিয়ে দেবো, তোরা পেয়ে যাবি কোশ্চেন, পরে করে নিস। কোশ্চেন কপি করতে গেলে কি সময় চলে যাবে, আমি ওই জন্য কোশ্চেন গুলো আগে রেডি করে রেখেছি। স্যার লেট দ্য পরে স্কোর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, SCORED scored by Ram is কত x, রাম স্কোর করেছে কত x। আমি এটা একটু মোটা করে নিই কারণ লেখাগুলো বড্ড বড় হয়ে গেছে। তাহলে the scored by বা স্কোর অফ লিখতে পারিস, বাই শ্যাম। আচ্ছা শ্যাম কত স্কোর করছে, 9 মার্কস মোর দ্যান রাম, তাহলে x প্লাস 9। শ্যাম হলো যদু, যদু যদু করেছে 9 মার্কস লেস দ্যান রাম, তাহলে x মাইনাস 9। তাহলে সো এইবার দেখ, এই আমাকে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। ইকুয়েশন ইজ নট লাইক এ ব্যালেন্স। আমি প্রথম দিন বলেছিলাম ইকুয়েশনটা কি একটা ব্যালেন্সের মতো। আমরা ব্যালেন্স চিনি তো, দাঁড়িপাল্লা। এই তো এই ব্যালেন্সে কি হয়, একটা জায়গায় দেওয়া হয় কি, হ্যাঁ মেজারমেন্ট যে ওয়েট সেগুলো হয় বাটখারা বলে, বা বলা হয় মেজারমেন্টের যেগুলো থাকে সেগুলো 1 কেজি 2 কেজি এগুলো দেওয়া হয়, আরেক দিকে দেওয়া হয় হচ্ছে যেগুলো আমরা মাপি সেগুলো দিয়ে দুটোকে ব্যালেন্স করা হয়। তাহলে কি হলো, এইদিকে যা ওয়েট আছে এদিকে তাই ওয়েট আছে। এখানেও আমরা কি করব, এই যে টোটালটা রয়েছে ভালো করে দেখ, টোটালটা কত 156, আবার এই যে মার্কসটা আছে এইটাকে সাম করলে হচ্ছে টোটাল পেয়ে যাব। এইভাবে একটা ব্যালেন্স আমাদের তৈরি করতে হবে। তাহলে সো x প্লাস x + 9 প্লাস x মাইনাস 9 ইকুয়াল টু কত 156, বুঝলি? এইটা তৈরি করতে হবে, তাহলে এবার আমরা সলভ করলেই উত্তর পেয়ে যাব। আচ্ছা কি হলো অঙ্কটা সেটা কি বলো বলো। স্যার এক্সটা মানে প্রথম এক্স ওটা আমাদেরকে মানে রামের থেকে বেশি ওটা রামেরটা আমি ধরে নিলাম x, এটা অজানা জানি না তো। তাহলে শ্যাম রামের থেকে 9 বেশি, তাহলে x প্লাস 9। শ্যাম তো 9 বেশি, তাহলে রামেরটা আমি জানি না, শ্যামেরটাও আমি জানি না। x প্লাস 9 কত আমি কি করে বলবো, জানি না তো। শ্যামেরটাও জানি না, যদুরটাও যেটা ওটা জানি না। কিন্তু যদি রামেরটা x হয় তাহলে শ্যামেরটা x প্লাস 9 হবে, যদুরটা x মাইনাস 9, কারোটা জানি না। এখনো আমি জানি না x কত, অজানা ভেরিয়েবল। কিন্তু যদি রাম x হয় তাহলে শ্যাম x প্লাস 9, যদু x মাইনাস 9, তাহলে এই সবগুলোর যোগফল কত 156। জানি না কিছুই, জানি না কিছুই, কিন্তু আমরা এই না জানা দিয়েই একটা সম্পর্ক বানিয়ে ফেলতে পেরেছি। এটাই আমাকে সাহায্য করবে এবার কি ওই অজানা জিনিসটাকে জানাতে। এই যে সম্পর্কটা এটাই আমাকে এবার অজানাটাকে জানিয়ে দেবে। জেনে যাই, আমরা নিয়ম জানি, x প্লাস 9 x মাইনাস 9 ইকুয়াল টু 156, অর এখানে x গুলো সব থাকলো, কেউ চাইলে 9 9টা এখানেই 0 করে দিতে পারে, কেউ চাইলে ওপাশে নিয়ে গিয়েও 0 করতে পারে।
যার যেমন ইচ্ছা। তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স কত 3x, আর এদিকে হয়ে যাচ্ছে 156। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, ভাগ হবে 156 কে, 156 156 বাই 3, তাহলে কত আসছে 52। তাহলে দেখ, যেটা আমরা জানতাম না সেটা আমরা জেনে গেলাম। তাহলে এখানে অ্যান্সার, স্যার আপনাকে অ্যান্সারটা আমি ইন কল মেসেজে পাঠিয়ে দিয়েছি, ঠিক একবার আছে দেখে নেবেন। ঠিক আছে। রাম স্কোর 52। স্যার হ্যাঁ বলছিলাম যে ওই আপনি লিখেছেন না একটা জায়গায় ওই 3x = 156, ওই 3 টা আপনি কোথা থেকে পেলেন? এই যে তিনটে x যোগ হলে x যোগ x যোগ x, তিনটে x যোগ হওয়া মানে 3x, কারণ সবার সামনে কি আছে, তিনটে জিনিস যোগ হলে কি 3 গুণ হয়ে গেল, x x x, তিনটে x যদি যোগ হয় তাহলে কি x এর 3 গুণ হয়ে যাবে না, বুঝলি? ইয়েস হ্যাঁ এগুলো অ্যালজেব্রার সব যোগ বিয়োগ। কোশ্চেন আছে হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার, এখানে আমাদের x + x + 9, তো ওইটার পরে মানে পরের লাইনটাতে is equals to 156 minus 9 plus 9, তো ওই প্লাস 9টা তো ওই সাইডে গিয়ে মাইনাস 9 হয়ে যাবে না? এতে এইটা মাইনাস হয়েছে, এইটা প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল প্লাস হয়েছে। হ্যাঁ স্যার। দুটো তো, এটা +9 -9 হয়েছে, -9টা +9 হয়েছে, ঠিক আছে, দুটো ছিল তো। হ্যাঁ স্যার। হ্যাঁ আলটিমেটলি সব 0 আর কি, +9 -9 দুটো মিলে 0, দিয়ে কিছু চেঞ্জ হলো না, বুঝে গেছে? আর কোনো হ্যাঁ, প্রশ্ন? আপাতত না। বাহ, প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। আচ্ছা এটা বিয়োগ করে নি আমরা আগে। তাহলে রামের স্কোর যেই আমরা জেনে গেলাম, তাহলে শ্যামের স্কোরও আমরা জেনে যাব 61, যদুর স্কোরও আমরা জেনে যাব 52 - 9 ইকুয়াল টু কত হয়? স্যার আমারটা ঠিক হয়েছে, স্যারের পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে। এই অঙ্কটা ইকুয়েশন ছাড়াও করা যায় একটু বুদ্ধি করে করলে, এমনি আমরা বুঝতে পারবো ভাগ করলে রামের। ওটা রাইট করলে হলো। হ্যাঁ দিয়ে ভাগ করে রাইট। 9 প্লাস করতে হবে একটা দিয়ে, একটা দিয়ে 9 মাইনাস। কেউ যদি একটু বুদ্ধি আর কি, সবার তো বুদ্ধি একরকম নয়, যে একটু বুদ্ধি কাজে লাগাতে পারবে সে বুঝতে পারবে যে একজনের স্কোর, আমি বলি একজনের স্কোর 9 বেশি, একজনের স্কোর 9 কম, তো যোগ করলে আলটিমেটলি বেশি আর কম কেটে গিয়ে সবার স্কোর আর কি 3 ভাগ করলে রামেরটা বেরোয়। ফলে ইকুয়েশন করলাম, কিন্তু কিছু কিছু অঙ্ক এমন জটিল হবে যেখানে ইকুয়েশন ছাড়া কিন্তু আর করতে পারবো না। এই অঙ্কটা না হয় একটু সহজ ছিল, আমরা যার একটু বেশি বুদ্ধি আছে সে বুদ্ধি দিয়েই বুঝতে পারছে, কিন্তু যে অঙ্কগুলো আরো জটিল থাকবে, জটিলতা বাড়বে আস্তে আস্তে অঙ্কে, দেখা যাবে যে কিন্তু আর বুদ্ধি দিয়ে হচ্ছে না। আমি এইরকমই একটা অঙ্ক দিচ্ছি কিন্তু এর থেকে একটু জটিল, দেখবে আর বুদ্ধি দিয়ে হবে না। আচ্ছা এই অঙ্কটা কপি হলো তো, কোনো ডাউট আছে কারোর? না স্যার। ব্যাস, তাহলে আমরা এইরকমই একটা স্যার অঙ্ক, আমার আনসারটা দেখলেন? না দেখছি বাবা, আমি এটা দিয়ে নি আরেকটা অঙ্ক, এই দেখ। স্যার আমার একটা ডাউট ছিল। এতক্ষণ পরে ডাউট বললে হবে? আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি যেয়ে নি তারপরে দেখছি ডাউট, এক সেকেন্ড। এই হচ্ছে আরেকটা অঙ্ক, একই রকম এ বি সি তিনজন আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক বলেছে কিন্তু সম্পর্কটা আগেরটার মতন সহজ নয়, এবার জটিল সম্পর্ক দিয়েছে। হ্যাঁ বলো কি ডাউট আছে কার, কি ডাউট ঝটপট। তো স্যার বলছিলাম যে ওই যে x প্লাস 9, না না, ওই x প্লাস x প্লাস x, ওই দুটো প্লাসটা কোথা থেকে পেলেন? দুটো প্লাস মানে এই তো উপরে রয়েছে, এবার কি কথা, এই তো উপরে আছে এক্স প্লাস এক্স প্লাস এক্স, কোথা থেকে আবার পেলাম, তিনটে লিখেছি পর পর, 9 দুটো ওপাশে চলে গেল তো। মানে ওই ওই প্লাস x মাইনাস 9 এর ওই x প্লাসটা এর সাথে, হ্যাঁ ওই এই 9 দুটো তো এই মানে এই 9 এটা দুটো তো এপাশে চলে গেছে, বুঝতে পেরেছি। এই 9 দুটো তো ওপাশে চলে গেল, এটা এখানেও এক্স ধরতে হবে কাকে, এটা এখানে স্যার এক্স, a কে, দেখি স্যার সমান স্যার
এ কে এখানে, কারণ বিও এর সাথে সম্পর্কযুক্ত, সিও এর সাথে সম্পর্কযুক্ত, দুজনাই এর সাথে সম্পর্কযুক্ত, তাহলে এ কে আমাকে এখানে এক্স ধরতে হবে। তাহলে ধরতে হবে লেট এস মানি, দেখছিস খেয়াল করে, এটার কোনোভাবেই তুই মুখে মুখে করতে পারবি না, এক্স। এবার ইকুয়েশনটা তৈরি করতে হবে, এবার বি এরটা বের কর, সি এরটা বের কর। আমার অ্যান্সারটা দিলে দাঁড়া বাবা দেখছি, এক সেকেন্ড। রাম শ্যাম যদু 52 61 43, নিরুপম মজুমদার, কে এটা? স্যার শ্রেয়ান প্রামাণিক, ঋদ্ধি ব্যানার্জি, যদু 43, শ্রেয়ান প্রামাণিক, ঠিক আছে তিনটেই যদু। মন্ডল, ঋতম মন্ডল, ঋষিত সেনগুপ্ত, ঠিক আছে ঠিক আছে। উজান মন্ডল, শুধু 52, 52 লিখলে হবে না, সবারটা লিখতে হবে। স্বপ্নীল মন্ডল, ঠিক আছে। সৌরদীপ মজুমদার, ঠিক আছে ঠিক আছে, সবাই পাঠিয়েছে, বাহ। অঙ্কন, অঙ্কন পাঠিয়েছে সবার আগে, সবার ফার্স্ট পাঠিয়েছে অঙ্কন, তারপরে সবাই পরপর পাঠিয়েছে, বাহ, গুড, বাহ। স্যার আমি শুধু একটা করিনি, মানে আমি একটা করে করছি, একটা করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব করে একসাথে পাঠিয়ে দাও। আচ্ছা, এজ মানি হচ্ছে এক্স, বি হ্যাজ 20 মোর দ্যান 1/5 অফ এজ মানি, তাহলে বিজ মানি আবার সিজ মানি, যারা করছো একবার ছোট্ট করে মিলিয়ে নেবে যে ঠিক করছো কিনা। 40 লেস দ্যান 4/5, 40 লেস দ্যান 4x,
এই হলো তিনজনের মানি। তাহলে সো এদের টোটালটা হচ্ছে 580। তাহলে x প্লাস x/5 প্লাস 20 প্লাস 4x/5 মাইনাস 40 কত হচ্ছে 580। তাহলে আমাদের বের করতে হবে এখান থেকে x, এটা সলভ করে বের করতে হবে x। স্যার বলো। স্যার বুঝতে পারলাম না যে পিস মানি এক্স এক্স ধরে নেওয়া হচ্ছে কেন? বীজ মানিতে x ধরা হচ্ছে না, এজ মানি x ধরা হচ্ছে। না স্যার পিস মানি ইকুয়ালস টু x/5 প্লাস 20 না? হ্যাঁ, কেন তো হচ্ছে? ওখানে 1 আছে তাই ওখানে x ধরা হচ্ছে। কোথায় 1 আছে? স্যার p has 20 more than 1/5 of a, মানে 1/5 1/5 হ্যাঁ of x কত হবে? 1/5 into x, স্যার যা so that means x/5, তাই তো লিখেছি আমি। Plus 20 because 20 more. Okay. Similarly, C's money is 4/5, so 4/5 of x, so that means 4/5 into x. Clear? yes স্যার ওকে, চলো এবার এটা সলভ করতে হবে। সলভটা কিন্তু ঝামেলা আছে, ফ্র্যাকশন চলে এসেছে। মানে এতক্ষণ আমাদের কিন্তু x এর সঙ্গে সব ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার থাকতো, এখানে x এর সাথে ফ্র্যাকশন এসেছে, ফলে ফ্র্যাকশনের যে সাম সেরকম ভাবে করতে হবে। চেষ্টা করো, অসুবিধা হলে আমি তো করাবোই, তোমরা চেষ্টা করো নিজের নিজের। রাইট রাইট। স্যার ইয়েস স্যার আপনি যে ব্র্যাকেটের মধ্যে করেছেন 1/5 ইয়েস, of 1/5 into x ওটা একবার আরেকবার বুঝিয়ে দেবেন? এইখানে তাই তো, এই রাইট সাইডে। হ্যাঁ, এখানে যেটা Yes, বলতে sir. চাইছে, আমাকে প্রশ্ন করলো যে হাউ উই গেট দিস দেয়ার, হাউ উই গেট দ্য বীজ মানি ইজ x/5 plus 20, how we get it? The question is clearly write that b's money is 20 more than 1/5 of a. So 1/5 of a means কি? 1/5 of a, 1/5 of x, 1/5 of a's money. So that means 1/5 of x, 1/5 of x means কি? 1/5 into x, that means x/5. Similarly 4/5 of x means 4x/5, এই যে বলেছি 4/5 of a। Okay, sir. হুম, একটু শক্ত আছে এটা। এরকম টাইপের গুলো করবে? আমি কি করে বলি বল, কি করবে? এরকম আসে, মানে এই ধরনের প্রশ্ন আসবে। এবার আগেরটার মতো না আসতে পারে, এরকম আসতে পারে, এর মাঝামাঝিও আসতে পারে। এরকম রিলেশনের অঙ্ক আসবে, এ বি সি এর মানি, এর মানি ওর মানি সে, এরকম অঙ্ক আসে। এ ওকে দিল, ও একে টাকা দিয়ে দিল, ও এর কাছ থেকে টাকা নিল, তার ফলে এর কাছে বেশি থাকলো, এরকম আমার প্রশ্ন হয়। হুম, হ্যাঁ, এই গেট সাম মানি অমুক, এরকম বিভিন্ন রিলেশনের অঙ্ক বিভিন্ন ধরনের আসে, কোনো তো শেষ নেই, প্রচুর অঙ্ক হয়। স্যার বলো। এটা করেছি, এটা আমি এটা করেছি, সেটা আমি তো গ্রুপে পাঠিয়েছি, ওটা একটু ঠিক হয়েছে কিনা একটু দেখবে? দেখতে হবে, দেখছি। গ্রুপে পাঠিয়েছো যখন তো দেখতেই হবে। গ্রুপে পাঠিয়েছো প্রাঞ্জল, দেখেছি। স্যার ইয়েস, বলো। বলছিলাম যে
আপনি সবার সাথে কথা বলার আগে আপনি একটা কিছু বুঝিয়েছিলেন, ওটা কি আরেকবার একটু বোঝাতে পারবেন? প্রাঞ্জল, আচ্ছা ঠিক আছে প্রাঞ্জল, দেখো তুমি 1/5 দিয়ে 20 কে গুণ করে দিয়েছো প্রাঞ্জল, ইয়েস স্যার। কিন্তু 20 কে তো গুণ হবে না, ওটা এক্স কে গুণ হবে, কারণ 1/5 অফ এজ মানি, বুঝলি? ইয়েস স্যার। দেখ আমার স্ক্রিনে দেখ, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? স্ক্রিনে দেখা আছে, এ দেখ, এটা কি আছে এখানে, x/5 + 20, বাকিটা সব ঠিক আছে, মানে একদমই ঠিক করেছিস, কিন্তু এইখানে গন্ডগোল করে ফেলেছিস এটা লিখতে, এটা না ঠিক করলে অঙ্কটা ঠিকই ছিল। আচ্ছা ডান, অ্যান্সারটা শেয়ার করো। যে আমি লাস্ট বার বলছি, এটা এটা আমি অলরেডি থার্ড টাইম বোঝাচ্ছি, 25 মান শুনবে, হ্যাঁ? তুমি কোথায় চলে যাও, আমি যখন বাকিদের বোঝাচ্ছিলাম তুমি কোথায় ছিলে? দেখো লাস্ট টাইম বলছি আমি, এজ মানি এক্স, তো বিজ মানি ইজ, এজ মানি ইজ 1/5, তো এজ মানির 1/5 মানে কি, x/5, এখানে বলেছে এজ মানির 5/4/5, তাহলে কি 4x/5, সো এজ মানির 4/5 টাইম, এর মানির 1/5 টাইম, and 20 more, b has 20 more, so x/5 plus 20, 40 less from 4/5 of এজ মানি, so 4x/5 minus 40, এইভাবে আমরা এরটা যদি x হয় তাহলে b এরটা এটা হবে, c এরটা এটা হবে, তো তাদের সাম হচ্ছে 580। now we start to solve it, x plus x/5 minus plus 20, 4x/5 minus 40 equal to 580, so that means x plus x/5 plus 4x/5 equal to 580 minus 20 plus 40, হ্যাঁ? তাহলে আমাদের দেখো এইখানে যেটা হবে, সবার নিচেই 5 আছে, এটা এটার নিচে কি 1 আছে, তাই না? x এর নিচে কিছু নেই মানে x এর নিচে কত আছে, 1, LCM কত 5, so 1 divide 5 then multiply, so this is 5x plus এখানে x আর এখানে 4x, ক্লিয়ার হলো এটা? দেখতো এটা ভালো করে দেখ, x/1 plus x/5 plus 4x/5 কত হচ্ছে, এইটা হচ্ছে 5x plus x plus 4x। এই প্রসেসটা ক্লিয়ার প্রত্যেকের? একদম ফ্র্যাকশনের অ্যাডিশন যে মেথডে হয় সেই মেথডে হয়েছে, ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইডে 560 প্লাস 40, স্যার আপনি ডিনোমিনেটরের এলসিএম বের করেছেন? হ্যাঁ 551 এর এলসিএম 5, একদমই ফ্র্যাকশনের যেমন অ্যাডিশন হয় ঠিক তেমন। নিরুপম মজুমদার, কি মজুমদার, কে কি নাম তোমার, আমি নাম তো মনে রাখতে পারছি না, সৌরদীপ নাকি? না স্যার, জ্ঞানাঙ্কুর। ও জ্ঞানাঙ্কুর, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখছি বাবা, x ইকুয়াল টু কত হবে দেখছি, দাঁড়া দেখি করে নিই আমি, দেখ আমার মুখস্থ নেই অ্যান্সার এগুলোর। আচ্ছা তাহলে এখানে 4x 5x আর 1, আমি তারপরে বলছি কার কার ঠিক হলো। তাহলে এখানে প্লাস হয়ে যাবে 5x প্লাস x প্লাস 4, তাহলে কত হলো 10x বাই 5 ইকুয়াল টু এখানে কত হচ্ছে 600, তাহলে আসছে কত x ইকুয়াল টু আসছে, আচ্ছা এটা কাটাকুটি করতে পারিস তোরা, 2x ইকুয়াল টু 600, তাহলে x ইকুয়াল টু 600 বাই 2,
300, তাহলে x এর ভ্যালু আসলো 300, x এর ভ্যালু আসলো কত 300, তাহলে এটা কি x এর ভ্যালুটা কি এজ মানি, তো এজ মানি তাহলে অ্যান্সার। আচ্ছা লাস্টে কিন্তু অবশ্যই অ্যান্সারটা লিখতে হবে, নালে কিন্তু নাম্বার দেবে না। এজ মানি ইকুয়াল টু 300, বি ইজ মানি x বাই 5 প্লাস 20, তাহলে 300/5 প্লাস 20, তাহলে ক্যালকুলেটর করো, 5 দিয়ে কাটলে হবে 60, 60 প্লাস 20 তার মানে হচ্ছে 100 না কত 80। আবার সিজ মানি, সিজ মানি কি হবে 300/5 মাইনাস কত ছিল 40 না 4x/5 মাইনাস 40, ইয়েস। স্যার এখানে সবগুলোতে বাই 5 কেন করছেন? কোথায় বলতো, কোনটার কথা বলছিস? কোনখানে বাই 5 এর কথা? স্যার বি তে যেমন মানে 300/5, এই যে এখানে আবার 200। বীজ মানি, এর তো বীজ মানি ফার্স্টে লিখলাম যে বীজ মানি, ও আচ্ছা এইগুলো তো বের করছি আমরা, এইগুলোই তো। স্যার আপনি যে ইকুয়েশনটা এই ফার্স্টের ইকুয়েশনটা তৈরি করেছেন, হ্যাঁ, ওটা স্যার আবার বুঝিয়ে দেন কিভাবে তৈরি করেছেন। তিনজনের টাকার যোগফল কত ছিল বলতো আমাকে? স্যার 580। তাহলে তিনজনের টাকা এই তিনটে, এই তো তিনটে, ফার্স্ট তিনটে লাইন বুঝলেই তো হবে, এই তিনটে লাইনই হচ্ছে মেন। এ আর বি আর সি কি করে আসলো, তাদের যোগফলটা আমি 580 লিখে দিয়েছি 580। ফার্স্ট হচ্ছে এইটা, এইটা বোঝাতে পারলেই সব বোঝা হয়ে যাবে। এই তিনটে কি করে আসছে, এটা হচ্ছে মেন। এজ মানি, বীজ মানি, সিজ মানি কি করে আমি লিখলাম, এটা বুঝতে পারলেই সব বোঝা যাবে। বলো। স্যার একটু সিজ মানিটা দেখান তো। সিজ মানিটা বসিয়ে দে এক্স এর জায়গায়, দেখতে হবে কেন, এই তো 200 আসবে, সিজ মানিটা 200। স্যার এইবারে আমি সলভ করেছি, উত্তর ঠিক হয়েছে। বাহ, স্যার আমার অ্যানসারটা কি ঠিক হয়েছে একবার দেখে বলুন। আচ্ছা দেখছি, মেসেজে পাঠিয়ে। বলছি কারা কারা উত্তর কি পাঠালো বলছি, দেখ স্যার একটা বলছি। ডাউট আছে। হ্যাঁ বলো, ডাউট বলো, কি ডাউট? স্যার সিজ মানি 200 কেন হচ্ছে ইনটু 4/5? 4/5 ছিল তো 4x/5 মাইনাস 40, এই তো ফার্স্টেই তো লেখা রয়েছে। 4 ইন্টু 5/60 করলে ঠিক ক্যালকুলেশন ভুল হয়েছে নাকি, না ঠিকই তো আছে। 240 মাইনাস 40 200, কি ডাউট হচ্ছে বল, আমি তো বুঝতে পারছি না। স্যার ওখানে তো ডাইরেক্ট 200 লেখা হয়েছে না, যেন আমরা 60 কাটলাম মানে না না, 240 মাইনাস 40 দিয়ে তো 200 লিখেছি। এটা 240। হ্যাঁ 240 মাইনাস 40। না স্যার ওই 200 ইনটু 4/5 নয়, না না 300, তো 200 কেন হবে? এটা মানে 200 রয়েছে। না না 300, আমি তো x এর ভ্যালু বসাবো। হ্যাঁ স্যার। হুম, তাহলে কেন আমি ওরকম হবে? স্যার কেটে গেছে। হ্যাঁ আচ্ছা, শ্রেয়ান প্রামাণিক ঠিক আছে, ঋষি সেনগুপ্ত ঠিক আছে, অঙ্কন ঠিক আছে, ঋদ্ধি ব্যানার্জি ঠিক আছে, মন্ডল লিপিকা মানে রিতম মন্ডল ঠিক আছে, জ্ঞানাঙ্কুর ঠিক আছে, সৌরদীপ ঠিক আছে। সৌরদীপই প্রথম সেন্ড করেছে অ্যান্সার, তারপরে পাঠিয়েছে জ্ঞানাঙ্কুর, তারপরে পাঠিয়েছে শ্রেয়ান, তারপরে রিতম, সবাই পরপর পরপর পাঠিয়েছে।
ঠিক আছে, স্বপ্নীল পাঠালো এখন। ওকে, সবার অ্যান্সারই দেখেছি। এবার আমি কি নেক্সট একটা অঙ্ক দেব তোমাদের? নেক্সট একটা অঙ্ক দিচ্ছি। স্যার মে আই গো টু ওয়াশরুম? যাও, ওয়াশরুমে না গেলে কি করে হবে? এটা করি আমরা। যেটা আমি এখানে নিয়ে আসি। এটা খুব একটা ফেমাস প্রবলেম। A farmer has some chickens and some goats. Together there are 116 heads and 282 legs. How many chickens and goats does the farmer have? দেখা যাচ্ছে কোশ্চেনটা? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা তাহলে বলতো, উইথ চিকেন অ্যান্ড গোট কতগুলো অ্যানিমেল ফার্মারের ছিল? দেয়ার আর হাউ মেনি অ্যানিমেলস? স্যার একটা চিকেনের কতগুলো? না, লেগেরটাই যাচ্ছি না। দ্য ফার্মারের টোটাল কতগুলো অ্যানিমেল ছিল, মানে স্যার হ্যাঁ 160। 160, 160। কারণ হেড তো সবার একটাই। স্যার এটা আমি অ্যারিথমেটিক করে করতে পারি? হ্যাঁ পারো, অ্যারিথমেটিক করে করতে, অ্যারিথমেটিক করে করলেও হবে। অ্যারিথমেটিক করে করলেও হবে, একটু বুদ্ধি করে করলে অ্যারিথমেটিক দিয়ে হয়ে যাবে, বাট সেখানে বোঝাতে একটু অসুবিধা হবে। কিন্তু আমরা যদি অ্যালজেব্রা দিয়ে করি, সেম ইকুয়েশন ফর্ম করে করা যাবে। তোমরা যে কোনোটা করতে পারো, অ্যারিথমেটিকও করতে পারো, ইকুয়েশন দিয়েও করতে পারো। আমি আগে ইকুয়েশন দিয়ে করাবো, তারপরে অ্যারিথমেটিক দিয়ে একটুখানি বলে দেবো, কারণ আমরা যেহেতু ইকুয়েশন শিখছি, আমি প্রত্যেকটা অঙ্ক এবার ইকুয়েশন দিয়েই করানোর চেষ্টা করবো। আই থিঙ্ক এইরকম কি কোনো অঙ্ক আমি দিয়েছিলাম ফার্স্ট টেস্টে, আমার যতদূর মনে পড়ছে এরকম ধরনের একটা কোশ্চেন ছিল, কিছু একটা এই টাইপের, যেটা আমি অ্যারিথমেটিক দিয়ে তখন করিয়েছিলাম। কি করে করা যায় বলতো? এক্স ধরবো কোনটা? আমি চিকেনটাকে এক্স ধরি। লেট দ্য ফার্মার হ্যাজ এক্স চিকেন, এক্স এক্স নাম্বার অফ চিকেন। চিকেন, আচ্ছা যদি এক্স চিকেন হয় তাহলে গোট আছে কটা? দ্য ফার্মার হ্যাজ, আচ্ছা গোট কতগুলো আছে? টোটাল, টোটাল হচ্ছে 116। গুড, 116 মাইনাস এক্স নাম্বার অফ চিকেন, সরি গোট। এই জায়গাটা পরিষ্কার হচ্ছে কিনা দেখো, এটা হচ্ছে মেন, শুরু স্টার্টিং, এটা মেন কনসেপ্ট। এইরকম আমাদের প্রচুর অঙ্কে ধরতে হবে, যে আমাদের টোটালটা দেওয়া থাকবে, একটা এক্স ধরবো আর একটা বিয়োগ করে ধরবো, এরকম অঙ্ক আমাদের প্রচুর আসবে। তাহলে নাম্বার অফ চিকেন হচ্ছে এক্স, নাম্বার অফ গোট হচ্ছে 116 মাইনাস অফ এক্স। তাহলে নাম্বার অফ চিকেন আর নাম্বার অফ গোটস হয়ে গেল, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে গোট। তাহলে টোটাল নাম্বার অফ লেগ, আচ্ছা লেগ কতগুলো হবে তাহলে? তো বলো।
ওই লেগ হবে 282। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু আমি এইখান থেকে এক্স দিয়ে কি করে বের করব? এক্স দিয়ে কি করে বের করব? চিকেনের কটা লেগ থাকে? দুটো। দুটো, তাহলে চিকেনের ছিল এক্স চিকেন, দুটো করে লেগ, 2 দিয়ে গুণ। আবার গোটের কটা থাকে? 4টে, তাহলে গোটেরটা গুণ হচ্ছে 116 - x, তাই তো? তাহলে এতগুলো লেগ আছে টোটাল, তাহলে সো এইটা ইকুয়াল টু এই 2x plus 4 into 116 - x, this is equal to 282। দেখ ইকুয়েশনটা কি করে তৈরি হলো, বুঝতে পারলি? স্যার একটা কোশ্চেন আছে যে 2 into x plus 4 into bracket দিয়ে 116 minus মাইনাস x, এক্স, right? তো ওই ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যেই 116 minus x টা আছে ওটা আমরা কেন দিলাম? এই যে এখানে নাম্বার অফ গোট তো ছিল, এটা নাম্বার অফ চিকেন ছিল এক্স, তাহলে গোট, তাহলে গোটের যদি 4টে করে পা থাকে, এক একটা গোটের 4টে করে পা, তাহলে এতগুলো গোট, এতগুলো গোটের এতগুলো গোট আছে, তাহলে কতগুলো পা থাকবে? মাল্টিপ্লাই করতে হবে না? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা যে নাম্বার অফ গোট, এটা যে নাম্বার অফ চিকেন, তাহলে মাল্টিপ্লাই করলাম, বেরিয়ে গেল। স্যার 282 টা কিভাবে বের? 282 হচ্ছে টোটাল নাম্বার অফ লেগ, 282 হচ্ছে টোটাল নাম্বার অফ লেগ। তাহলে আমি এই যে আননোন যে এক্স দিয়ে যে আমি এটা করেছি, এক্স দিয়ে যেটা আমি করলাম, এক্স দিয়ে যে লেগ গুলো বের করলাম, সেটা ইকুয়াল টু আমাদের কি হচ্ছে 282 টোটাল নাম্বার অফ লেগস। এটা আমাদের গিভেন ছিল, এই পোর্শনটা আমাদের গিভেন ছিল, আর এই পোর্শনটা আমরা বের করেছি ক্যালকুলেশন করে, দুটোকে সেম করে দিয়েছি। এটা ছিল কি লেগ অফ চিকেন, আর এটা কি লেগস অফ গোট, যোগ করলে টোটালটা, হ্যাঁ রে বোঝা যাচ্ছে না তাও? ইয়েস স্যার। হ্যাঁ, এই ফরমেশন গুলোই কিন্তু আসল। আমি এর থেকে ইজি অঙ্ক তোদেরকে দেবো হোমওয়ার্কে, আমি এতটাও দেবো না, আরো ইজি অঙ্ক দেবো যাতে তোরা নিজেরা করতে পারিস। আমি করাচ্ছি একটু ঝামেলাদার জিনিস বেশি, আমি চেষ্টা করবো এর থেকে সহজ সহজ ইজি ইজি হ্যাঁ ফরমেশন দিতে, এগুলো খুব তাড়াতাড়ি ফর্ম করা যাবে। আমার অ্যান্সার বের হয়ে গেছে। বাহ, কেউ একজন বলছিল অ্যারিথমেটিক দিয়ে করবে, সে কি করতে পেরেছে? কে বলছিল? স্যার এখনো করছি। আচ্ছা আচ্ছা, করো করো করো, আর এগুলো কপি করে নেবে কিন্তু পরে। আচ্ছা তাহলে এটা সলভ করতে হবে আমাদের, সলভ করি আমরা। হুম, অর তাহলে 2x প্লাস 4 দিয়ে মাল্টিপ্লাই হবে দুটোই, তাহলে 4 into 116 into 4 কত আসে? স্যার ওখানে 282 কেন এলো? এটা তো টোটাল নাম্বার অফ লেগ বলে দিয়েছে তো। ও স্যার নেক্সট টোটাল নাম্বার এখানে কাউন্ট হচ্ছে ইকুয়ালস টু। হ্যাঁ, দুদিক থেকে ইকুয়েশন ফর্ম করার সময় আমাদের দুদিকের কথা ভাবতে হবে। আমি যেটা বের করছি এবং যেটা দেওয়া আছে, পুরো অঙ্কটাকে আমাদের মাথায় নিয়ে এগোতে হবে। দারুণ অঙ্ক, মানে খুব বুদ্ধি লাগবে। 116 into 4 464। 464, তাহলে এখানে হচ্ছে 464 minus 4x equal to 282, তাহলে আমাদের 2x minus 4x equal to 282 minus 464, তাহলে এখানে আসছে মাইনাস 2x, আর এখানে আসবে বড়টার সাইন মাইনাস 182। So x equal to minus 182 by minus 2, কেটে গেল। তাহলে আমরা এখানে কাটাকুটি করে পাচ্ছি কত?
91 টোটাল নাম্বার অফ কি ধরেছিলাম চিকেন, নাম্বার অফ চিকেন হচ্ছে 91। না কপি করো, তাহলে নাম্বার অফ চিকেন, তো অ্যানসার আচ্ছা স্যার ওটা তাহলে নাম্বার অফ চিকেনটাকে এবার হেড দিয়ে রাখা মাইনাস মাইনাস করলে গোট পেয়ে যাবো। নাম্বার 116 minus 91 is equals to number of goats. রাইট, নাম্বার অফ চিকেন ইকুয়াল টু 91। Sir, ইয়েস, আপনি 182 and 72 72 নয় বাবা, ওটা মাইনাস দুটো কেটে গেছে, এটা মাইনাস ছিল দুটো। Sir, may I drink water? ইয়েস, স্বপ্নীল মন্ডল, চিকেন 91, গোট 25, শ্রেয়ান ব্যানার্জি, লিপিকা মন্ডল, নিরুপম মজুমদার, ঋদ্ধি ব্যানার্জি, প্রাঞ্জল মাইতি, সৌরদীপ মজুমদার। সৌরদীপ ফার্স্ট পাঠিয়েছে না, তার আগেও পাঠিয়েছে না? হ্যাঁ, সৌরদীপই প্রথম দুটো পাঠিয়েছে। সৌরদীপ, তারপরে প্রাঞ্জল পাঠিয়েছে, তারপরে রিতম মন্ডল, ঋদ্ধি ব্যানার্জি, নিরুপম মজুমদার, মানে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে আসছিস? তুই কোথায় ছিলি? অনিক না কে ঢুকলো এখন ক্লাসে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হলো নাম্বার অফ গোটস, স্যার একটু উপরটা দেখান। এই পুরোটাই দেখালাম। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক আমরা, এটা নেই, এগুলো একটু কম্পারেটিভলি ইজি আছে, আমরা করি এগুলো। এটা দেখান না। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি বাবা, এত বিরক্ত হোস না, দেখাচ্ছি। দেখ, এই কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা আপাতত এখানে আছে, যাদের ইচ্ছা দেখ। কপি হয়েছে এই কোশ্চেনটা, কপি হয়েছে? স্যার কোশ্চেনটা আছে তো বটে, কিন্তু দেখতে পাচ্ছি না কি
হ্যাঁ বড় ছোট করছি। ছোট হয়ে গেছে। মে আই মুভ টু দ্য নেক্সট কোশ্চেন? নেক্সট কোশ্চেনে মুভ করছি। ওকে, এটা ডান, কপি ডান এটা। স্যার ওই না স্যার একটুখানি বড় কোশ্চেন কপি করব। না, কোশ্চেন কপি করতে গেলে টাইম লাগবে, এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে স্যার করব না। না, কোশ্চেনটা কপি করতে হবে না, কোশ্চেনটা দেখে। হ্যাঁ, দুটো আছে, আমরা ফার্স্ট কোশ্চেনটাকে স্যার কোনটা করব, 18 না 19? ফার্স্ট এরটা 18। স্যার can I copy the Copy the question? No, not required to copy the question. I will share the whole PDF after the class. Okay sir. So if there is any gap in the solution, you may copy after from the PDF. Okay sir. I also share the video because the last two class when I recording the screen, the since we screen share from this tab, কি হয়েছে সেগুলো আর কি তোর ইয়ে হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, মানে আমি পাঠাতে পারিনি দুটো ক্লাসে। আজকে আমি অন্য একটা ডিভাইসে রেকর্ডিং করছি, আজকের ক্লাসের ইয়ে থাকবে, ভিডিও থাকবে। If 9 is added with 9 times a number, the sum is 10 times the number. Find the number. নাম্বারটাকে x ধরে ইকুয়েশন ফর্ম করো, এটা কিন্তু পারতে হবে। স্যার আমি যেই অ্যানসারটা পাঠিয়েছি সেটা ঠিক হয়েছিল আগের কোশ্চেন? হ্যাঁ ঠিক হয়েছিল, বললাম তো, সবার নাম বললাম না। স্যার আমি শুনতে পেলাম না, পাঠিয়েছিস? দেখছি। স্যার আমিও পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, মজুমদার পাঠিয়েছে, অঙ্কন পাঠিয়েছে, 9 পাঠিয়েছে, 9 is 9x 9x 10x 9। হ্যাঁ, ইজি কোশ্চেন। নেক্সট চলে যাও, নেক্সট। যাদের হয়ে গেছে নেক্সট এরটা করো। প্রথমেরটা খুবই খুব ইজি, ইজি, ঠিক আছে, এগুলো পারলেই হবে, তারপরে আস্তে আস্তে ভালোগুলো পারা যাবে। স্যার ওটা কোশ্চেনেই অ্যানসার দেয়া আছে। রাইট, একটু বুদ্ধি করে করলে ইকুয়েশন লাগে না, এমনি হয়ে যায়। ইকুয়েশন করতে পারলে বেস্ট। ইকুয়েশন করো, চেষ্টা করো। নাম্বারটাকে x ধরে নাও, লেট দ্য নাম্বার বি x, let the number be x. 9 is added with 9 times. Nine is added 9 times of the number equal to 10 times. এটাই তো বলেছে। 9 is added, হ্যাঁ কি একটা স্যার পরের শনিবারে কি একটা এক্সাম হবে? হ্যাঁ, পরের শনিবার স্যাটারডে এক্সাম। আমাদের যে সিলেবাস ছিল সেটার উপরেই এক্সাম, আমি ক্লাসে গিয়েই এক্সাম নেব। যারা অফলাইনে আসতে পারবে এসে এক্সাম দেবে। আই থিঙ্ক এই স্যাটারডেটা আমি পারবো, আমি যেভাবে আর কি ইমপ্রুভ করছি আমি যেতে পারবো আশা করছি, ডিজাস্টার কিছু না হলে ধরে নে আমি যাব স্যাটারডে। যে টাইমটাতে হ্যাঁ, কটা থেকে হচ্ছে, 3:30 থেকে হবে না, 3:30 3:30 থেকে এক্সাম হবে। যারা অনলাইনে আছিস অনলাইনে দিবি, যারা অফলাইনে আছিস অফলাইনে এসে এক্সাম দিবি। প্রিপারেশন নিয়ে ভালো করে আসবি। স্যার হ্যাঁ স্যার আমি অফলাইন আচ্ছা, আর যারা বাড়িতে অনলাইনে দেবে এক্সামটা,
তাদের কোশ্চেনটা আমি আগে পাঠিয়ে দেব। কোশ্চেনটা প্রিন্ট আউট করে নিয়ে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? প্রত্যেককে আমি কোশ্চেনটা সেই দিন আগে পাঠিয়ে দেব, কোশ্চেনটা প্রিন্ট আউট করে নিয়ে কোশ্চেনেই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? অনলাইনে করবে? হ্যাঁ, যারা অনলাইনে করবে কোশ্চেনটা আগে প্যারেন্টের কাছে পাঠিয়ে দেব। কোশ্চেনটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, প্যারেন্ট পাসওয়ার্ডটা জেনে নিয়ে প্রিন্ট আউট করে নেবে। তোমরা খুব পাকা, তোমরা অনলাইনের কোশ্চেনটা দেখে নাও, আমি শুনেছি। তোমরা অনলাইন করব। অনলাইনে করলে তোমরা কখনোই দেখবে না, অনেস্ট থাকতে হবে। অনলাইনে পরীক্ষা দিতে গেলে অনেস্ট থাকতে হবে, না হলে কিছুই হবে না নাম্বার পেও। যে পেজটা পাঠাবো সেটা প্রিন্ট আউট করে নিয়ে তারপরে এক্সাম দেবে। আমি সকালে পাঠিয়ে দেবো বা আগের দিন রাতে পাঠিয়ে দেবো, তোমরা সেটা প্রিন্ট আউট করে নিয়ে তারপরে এক্সামটা দেবে, ওকে? স্যার আমাকে অনলাইনে দিতেই হবে স্যার, কারণ আমি ব্যাঙ্গালোরে। ও আচ্ছা, ঠিক আছে। কি তোমার নাম কি? শ্রেয়ান ভট্টাচার্য। ও আচ্ছা, শ্রেয়ান, তুমি ব্যাঙ্গালোরে? আচ্ছা আচ্ছা কিন্তু বাঙালি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। আপনি যে পরীক্ষাটা নেবেন হ্যাঁ ওর মধ্যে কি ওয়ার্ড প্রবলেম থাকবে? নিশ্চয়ই, ওয়ার্ড প্রবলেম ছাড়া আবার কোশ্চেন কি করে হবে? ফ্র্যাকশনের যে ওয়ার্ড প্রবলেম হয় সেগুলো থাকবে, ফ্র্যাকশনের ওয়ার্ড প্রবলেম তো থাকবেই। যে ওয়ার্ড প্রবলেম আমি ক্লাসে করিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি, তার মধ্যে থেকে সবাই চেষ্টা করবে যতটা পারো কভার করতে। ওয়ার্ড প্রবলেম থাকবে, সিম্পলিফিকেশন থাকবে, সবই থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, সবই থাকবে। টার্গেট করবে ওয়ার্ড প্রবলেম গুলো রাইট করার, কারণ মেনলি স্কোরিং হচ্ছে ওয়ার্ড প্রবলেম গুলোই। 3 and 4 মার্কস, কোশ্চেন প্যাটার্ন সেম। 1 মার্কসের 5টা, 2 মার্কসের 5 কোশ্চেন, 3 মার্কসের 5 কোশ্চেন, 4 মার্কসের 5 কোশ্চেন, টোটাল 50, ঠিক আছে? স্যার হ্যাঁ। স্যার 5 মার্কসের কোশ্চেন থাকবে? না, 5 মার্কসের কোনো কোশ্চেন থাকবে না। চলো নেক্সট কোশ্চেনটা করাচ্ছি। আচ্ছা, এখান থেকে এটা সলভ করলে কত আসছে? 9x minus 10x equal to minus 9. So minus x equal to minus 9. So that is x equal to 9. So the number is answer. The number is 9. নেক্সট করেছো 19? স্যার ওটা আমি পারিনি। স্যার একটু ওয়েট করুন। হ্যাঁ আমি করছি ওয়েট। স্যার তোর উত্তরটা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। 19 এর উত্তর, 19 এর অ্যান্সার হয়ে গেছে। দেখি কার 9 হয়েছে। না সবাই তো প্রথমটাই সবাই 9 পাঠিয়েছে দেখতে পাচ্ছি। ওকে, the sum of two numbers is 53. আচ্ছা দুটো নাম্বারের সাম 53, তাহলে একটা x হলে আরেকটা কত? 53 মাইনাস x হবে। তাহলে ধরি let the smaller number is x, so the other number is 53 minus x. ওকে, তাহলে একটা x হলে আরেকটা 53 মাইনাস x। এবার যেটা বলেছে সেটা ফলো করো, দি ইকুয়েশন ফর্ম করো। টুয়াইস দ্য স্মলার নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য গ্রেটার নাম্বার। তাহলে এই যে নাম্বারটা আছে
এই যে নাম্বারটা আছে এর টুয়াইস সাবট্রাক্ট করতে হবে এখান থেকে। করো তাহলে। তাহলে সো এই 53, হ্যাঁ আমি সলভ করছি না, তুই পাঠা, আমি করে দিচ্ছি না। তার থেকে 2x সাবট্রাক্ট করলে কত আসবে? 11। দেখ ইকুয়েশনটা ক্লিয়ার হচ্ছে? গ্রেটার নাম্বার, এটা গ্রেটার, এটা স্মল, এটা হচ্ছে গ্রেটার নাম্বার, এটা হচ্ছে স্মলার নাম্বার। তাহলে গ্রেটার নাম্বার থেকে স্মলার নাম্বারের 2 টাইমস সাবট্রাক্ট করলে 11 আসছে। কোশ্চেনে তাই বলেছে এই লাইনটা। Twice the smaller number is subtracted from the greater number, the result is 11. তাহলে গ্রেটার নাম্বার থেকে এবার কেউ যদি গ্রেটারটাকে x ধরতো তাহলে তার ইকুয়েশনটা অন্যরকম আসবে, কোনো প্রবলেম নেই। কেউ ধরতেই পারে গ্রেটার নাম্বারটাকে x, তখন তার কি হবে? x minus 2 into 53 minus x হবে, অসুবিধা নেই। If someone take the greater number is x, then the equation will be different for me. In that case, the value of x is indicate the greater number. In my solution, the value of x indicate the smaller number. Okay? কোনো অসুবিধা নেই, ডিফারেন্ট ইকুয়েশন ফর্ম হতেই পারে। গ্রেটার নাম্বার x ধরেছিস? অ্যানসার দেখ, অ্যানসার সেম আসবে সবার। Sir, x is equal to 40. x is equal to 14। 14 হবে? কি জানি, হতে পারে। হ্যাঁ হ্যাঁ 14ই আসছে, রাইট। তাহলে 53 minus x minus 2x, তাহলে এই 3 মাইনাস মাইনাসটা কেটে গেল, তাহলে সেখান থেকে 14। তাহলে the smaller number is answer, the smaller number। স্যার আপনাকে অ্যানসারটা আমি পাঠিয়ে দিয়েছি, একবার চেক করুন, ইন কল মেসেজে পাঠিয়ে দিয়েছি আপনাকে। দেখছি। স্যার আমি ফার্স্ট লাইনটা বুঝতে পারলাম না যে 53 সেকেন্ড লাইনটা -x -2x, এটা এপাশে চলে গেছে। 53টা x টাকে রেখেছি, নাম্বারটাকে রাইটে শিফট করে দিয়েছি। সলিউশনের মেথডই তো এটা, নাম্বারগুলোকে রাইটে পাঠিয়ে দাও, হ্যাঁ স্যার। ব্যাস। স্যার আমারটা একবার চেক করে নিন হ্যাঁ ঠিক হ্যাঁ আছে কিনা। করছি করছি বাবা, করছি, আমি শেষ করে নিয়ে আগে করছি। 13, হ্যাঁ কারা কারা পাঠিয়েছে সেবার দেখছি। হ্যাঁ প্রথম পাঠালো অঙ্কন গাঙ্গুলি, স্মলার নাম্বার, ঠিক আছে। সৌরদীপ মজুমদার, লিপিকা মন্ডল, নিরুপম মজুমদার, স্বপ্নীল মজুমদার, শ্রেয়ান ভট্টাচার্য, ঋদ্ধি ব্যানার্জি, বাহ সবাই পাঠিয়েছে। স্যার স্যার আমার উত্তরটা ঠিক হয়েছে? ঠিক আছে।
এবার অনেকে গ্রুপে পাঠাচ্ছে, গ্রুপে পাঠালে গ্রুপ গ্যাঞ্জাম হয়ে যাবে সব। হয়েছে বাবা। 25 মান, হ্যালো 25 মান, ইয়েস স্যার। এটা কি তুমি নিজে করলে? এই যে অঙ্কটা খাতা পাঠিয়েছো, এটা কি তুমি নিজে করলে? স্যার আমার মা একটু হেল্প করেছে। একটু হেল্প করেছে না পুরোটাই করে দিল? তোমার তো হ্যান্ড রাইটিংটা কার, তোমার? স্যার কেন অ্যাকচুয়ালি আমি যদি আমি লিখি তাহলে আমি আপনার কোনো কথাই বুঝবো না। আচ্ছা তাহলে লিখতে হবে না। হ্যাঁ ঠিকই বলেছে। শুধু বলছি। ঠিক আছে, আমাকে পাঠাতে হবে না তাহলে, তুমি দেখো, তুমি পিডিএফটা পরে পেয়ে যাবে, লেখার প্রয়োজন নেই আগে, কারণ পিডিএফটা আমি তোমাকে সেন্ড করে দেবো, ঠিক আছে? পিডিএফটা থেকে পরে কপি করে নেবে, আগে বোঝো, বোঝাটা দরকার আছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমার উত্তর আছে? হ্যাঁ আমি দেখলাম তো সবার অ্যান্সার তো ঠিক দেখলাম, ঠিক আছে। একটু দেখবেন? কোথায়? গুরু দেখছি, এত কিছু দেখতে গেলে পড়বে। কোথায় গেল, কোথায় গেল প্রাঞ্জল? হ্যাঁ 32। হ্যাঁ রে, আমি করাচ্ছি একটা, তুই করছিস আরেকটা, কি করে হবে বলতো? কোথায় ভুল হলো তোর? ওই যে মাইনাস যে করেছিস, হ্যাঁ প্রাঞ্জল, ইয়েস স্যার। তুই কি আমার ক্লাসটা দেখিস না নিজে নিজেই করিস? কি হলো, চুপ করে আছিস কেন বল? স্যার আপনার ক্লাসটা দেখি। তাহলে আমার ক্লাসটা দেখলে এখানে তাহলে তো ভুল করলি, তাহলে কি হলো এত বড় অঙ্কটা করে? অঙ্ক করতে হবে মাঝে মাঝে, ক্লাসটা দেখতে হবে যখন আমি করাবো, নাহলে তো তুই শিখতে পারবি না, ভুল হয়ে যাচ্ছে। দেখ স্মলার নাম্বারটা তো 2 টাইম বলেছিল কোশ্চেনে, দেখ 2 টাইম বলেছে, টুয়াইস দ্য স্মলার নাম্বার, তুই 2 দিয়ে গুণ করেছিস ইকুয়েশনে? একটা ভুল হয়েছে, হলো, বুঝলি ভুলটা? বুঝলি? স্যার আরও একটা ভুল হয়েছে, ব্র্যাকেট তোলার সময় মাইনাসে মাইনাসে প্লাস এক্স হতো, দেখ তুই মাইনাস এক্স দিয়ে রেখেছিস, হলো? ইয়েস স্যার। দুটো ভুল হয়েছে, এই দুটো ভুল ঠিক করতে হবে। আচ্ছা, অঙ্ক করতে পারবি বাড়িতে, বাড়িতে করবি অঙ্ক, এখন তো দেখতে হবে তাই না, না হলে শুধু ভুলের প্র্যাকটিস হবে। আমি তাহলে কেন করাচ্ছি, আমি তো হোমওয়ার্ক দেবো, সেগুলো করবি। আচ্ছা আমার বোর্ডে করা আছে, আমি যেহেতু স্মলারটাকে এক্স ধরেছি, ফলে আমার মাইনাসের কেসটা আসেনি, ঠিক আছে? তোর যেটা এসছে। আচ্ছা যারা গ্রেটার্সটাকে এক্স ধরেছে তাদের মাইনাসটা দিয়ে ব্র্যাকেটটা এসছে, ফলে সেখানে মাইনাসে মাইনাসে আবার প্লাস করতে হবে, ঠিক আছে? যারা নিজেরা করেছে, ওকে, নিশ্চয়ই নিজেদের করতে হবে, নাহলে শেখা যাবে না, কিন্তু সেটা হোমওয়ার্কের ক্ষেত্রে। এখন আমার অঙ্কগুলো দেখো, হোমওয়ার্কে যখন দেবো সেগুলো নিজেরা নিজেরা ট্রাই করবে। আচ্ছা আমরা নতুন একটা অঙ্ক নিতে পারি, স্যার বলো। স্যার এই সেকেন্ড লাইনটা বুঝে দেবেন? কোন লাইনটা? এই লাইনটা, এই লাইনটা, এই তো 53টা লেফট থেকে রাইটে শিফট করেছে, 53টা লেফটে ছিল, 53টা রাইটে এসে -53 হয়েছে, ঠিক আছে? এরপরে দেখি। এরপরে 11 -53 মানে -42 হলো, আর এদিকে -3x হলো, -3 দিয়ে ডিভাইড হচ্ছে 14 হয়ে গেল।
ওকে, হ্যাঁ, মিউট 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 করো। আচ্ছা, এটা নিচ্ছি, এটা বেশ একটু ভালো অঙ্ক। আমরা নিজেরা করবো না, আমি আমার ক্লাসটা দেখবে তোমরা, হ্যাঁ। এই অঙ্ক কিন্তু এক্সামে আসছে। আচ্ছা, স্যার এটা তো এজের অঙ্ক। হ্যাঁ, এজের অঙ্ক, রাইট, এজের অঙ্ক কিন্তু এক্সামে আসছে। এটা খুবই, মানে স্টার্ট দাও। স্যার এই কোশ্চেনটাই লিখবো? লেখো, কোশ্চেন লিখতে যখন তোমাদের ইচ্ছা করছে লেখো, কিন্তু কোশ্চেন লিখতে গেলে তো গাদাখানিক সময় লাগবে। লেখো, কপি করো, কোশ্চেন করো, যাদের ইচ্ছা হচ্ছে করো, না করলেও হবে, ঝপাঝপ করতে হবে, কুইক কুইক। স্যার করে পাঠিয়ে দেবেন? হ্যাঁ, পিডিএফটা পাঠিয়ে দেবো তো পরে, আমি পুরো পিডিএফটাই পাঠিয়ে দেবো। The present age of the father is 6 times that of the son. The present age of father is 6 times of son. তো প্রথমেই আমরা ধরে নেব, বাকিটা পরে পড়ছি। Find the present age of the father. যে ফাদারের এজ চেয়েছি, আমি ধরে নিচ্ছি। মিউট করতে হবে, someone unmuted. কে আনমিউট হয়ে রয়েছে? শ্রেয়ান। হ্যাঁ, বুদ্ধি। আচ্ছা, 120। কি 120? কোনটা কোনটা 120? অ্যানসার। কোনটা এটার অ্যান্সার? বাবার বয়স 120 বছর। 120 বছর বাঁচে বাবা কখনো? ওই যে অন করে রেখেছে ওই জন্য। চলো, লেট দ্য প্রেজেন্ট এজ of son equal to x years. Present age of son is x years. So the present age of father, নিজেরা করবে না, আমারটা দেখবে, 6x। এরপরে একটা সেম অঙ্ক দেবো, ওটা নিজেরা করবে। The present age of son is 6 years. তাহলে বলেছে এজ অফ ফাদার ইজ 6 টাইম দ্যাট অফ সন, তাহলে ফাদার্স এর এজ 6 টাইম অফ এক্স। ক্লিয়ার? দুটো লাইন দেখো ভালো করে। প্রেজেন্ট এজ অফ সন ধরলাম এক্স, ফাদারেরটা এক্স ধরলে সনেরটা এক্স বাই 6 হতো, ফ্র্যাকশন আসতো, তাই আমি ধরিনি। যাই হোক, সনেরটা এক্স ধরলাম, ফাদারেরটা 6x। আফটার 20 ইয়ার্স, তাহলে আফটার 20 ইয়ার্স এজ অফ সন, হ্যাঁ রে, ছেলের বয়স কত হবে এখন? এক্স 20 বছর, 20x। 20 plus x। রাইট, 20 প্লাস এক্স, না 20 প্লাস এক্স, তাহলে 20 plus x। রাইট, 20 প্লাস এক্স ইয়ার্স। 20x করলে গুণ হয়ে যাবে, ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। এজ অফ ফাদার, ফাদারও কি হবে 20 প্লাস হয়ে যাবে, যা 20 plus 6x। রাইট। কেন? 20 বছর পরে 20 বছর বেড়ে যাবে বয়স, খুব সাধারণ। কিন্তু এখানে বলেছে ফাদার উইল বি টুয়াইস দ্যাট অফ দ্য সন, কিন্তু বলছে এই যে ফাদারের এজটা পেলাম,
দিস ইজ 2 টাইমস অফ দিস, 2 টাইমস। এই যে সনের এজ এর 2 টাইমস হচ্ছে ফাদারের এজ। সো এবার আমরা রিলেশন পেয়ে গেলাম। সো এই সনকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই কি পেয়ে যাব আমরা? ফাদার পেয়ে যাব। দেখ তো বুঝলি কিনা। খুব খেয়াল করতে হবে এখানে এই 2 টা কার। অনেকে ভুল করে ফাদারকে 2 দিয়ে গুণ করে দেয়। নো, father is 2 of son, that means we should multiply son 2 times to equal with father. That is very important. Note it, note down, which is father will be 2 of son, so we should multiply son by 2 to make equal with father. ছেলেকে 2 দিয়ে গুণ করলে বাবার সমান হবে, কারণ বাবা তো দ্বিগুণ। ফাদার ইজ 2 আমি আবার বলছি, ফাদার ইজ 2 এটা 2 তাহলে ছেলে তো তার থেকে কম, তাহলে ছেলেকে 2 দিয়ে গুণ করতে হবে বাবার সমান করতে। ভুল করে যেন বাবাকে গুণ করে না দাও। প্রাঞ্জল, বুঝতে পেরেছিস? আচ্ছা, প্রথম লাইন দুটো বোঝা গেছে? এই দুটো কেন? প্রেজেন্ট এজ অফ সন ইজ x ইয়ার্স ধরেছি, তাহলে ফাদারের এজ কত হবে? 6 টাইম বলে দিয়েছে, দেখ কোশ্চেনে বলে দিয়েছে ফাদারের এজ 6 টাইম। কোশ্চেনটায় দেখ ফার্স্ট লাইনেই বলেছে ফাদার ইজ 6 টাইমস সন, তাহলে সন যদি x ইয়ার্স হয় তাহলে ফাদার হচ্ছে 6x ইয়ার্স। ফার্স্ট দুটো লাইন বুঝলি? না বুঝলে আবার বলবো, না বুঝলে না বলতে হবে। প্রাঞ্জল, ফার্স্ট লাইনটায় থেকে আসছে প্রেজেন্ট এজ ফাদার ইজ 6 টাইমস সন, তাহলে প্রেজেন্ট এজ যদি x হয় ফাদারের x 6x ইয়ার্স, এই পর্যন্ত হলো। 20 ইয়ার্স আফটার, 20 ইয়ার্স আফটার সন x প্লাস 20, যে কেউ, আমার নিজের বয়সে 20 বছর বয়সে 20 যোগ হয়ে যাবে, প্রাঞ্জলের বয়স এখন যা 20 বছর পরে 20 যোগ হবে, প্রত্যেকের বয়স 20 ইয়ার্স পরে 20 অ্যাড হয়, তাহলে ছেলের বয়সও 20 ইয়ার্স পরে x প্লাস 20 হবে, বাবার বয়সে 20 ইয়ার্স পরে 6x প্লাস 20 হবে। বাট এখানে কি বলেছে? এখানে কি বলছে? এজ অফ ফাদার উইল বি 2 এজ অফ সন, তাহলে এই যে সনের যে এজটা আমি এখানে পেলাম, এই যে এটা পেলাম, দিস ইজ 2, আর এই যে এখানে ফাদারের এজ পেলাম, ফাদার ইজ 2 টাইমস অফ সন। তাহলে ইকুয়াল করতে গেলে কি করতে হবে, যেটা এতক্ষণ ধরে চিৎকার করছি, ইকুয়াল করতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে সনকে, ফাদারকে না, কারণ ফাদার তো অলরেডি 2 টাইমস, সনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ফাদারের সঙ্গে ইকুয়াল লিখতে পারবো। মনে থাকবে কাকে গুণ করতে হবে? সনকে। স্যার আমার ম্যাথ কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাকে পাঠিয়ে যাই, একবার দেখে নিন ঠিক আছে কিনা। কি করে বলি ঠিক আছে কিনা, আমি তো জানি না উত্তর। কত এসছে অ্যান্সার? স্যার 30। কিসের x এর ভ্যালু 30? x এর ভ্যালু 30? x এর ভ্যালু আসছে আচ্ছা, তাহলে বাবার বয়স 30, ঠিক আছে। তাহলে আমি -5, না ঠিক, 5 * 6 30, তাই করেছিস? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, যদি 5 এসে থাকে ঠিক আছে, আমি দেখি কত আসে। আচ্ছা, এই রিলেশনটা পরিষ্কার? আবার বলবো এই রিলেশনটা কেন হলো। 2 * son equal to father, সলভ করছি। 2x plus 40, 6x plus 20, তাহলে আচ্ছা আমরা এটা উল্টো করে লিখি, বারবার আমাদের কি মাইনাসের ঝামেলা আসছে, আমরা এটা উল্টো করে লিখি, তাহলে আমাদের মাইনাস গুলো আর আসবে না। আমরা এইটাকে বাঁদিকে দিই, এটাকে ডান দিকে দিই, আমাদের বারবার করে শুধু গাদা গাদা মাইনাস চলে যাচ্ছে, মাইনাস আসবে। স্যার কিন্তু আমার অঙ্কতে তো মাইনাসের উপর করেছি। ঠিক আছে, একই মাইনাস দিয়ে করলেও অসুবিধা নেই, আমি দেখছি প্রত্যেকটা মাইনাস আসছে তাই এটা ঘুরিয়ে লিখলাম, একই, আমরা এই দিকটাকে ওইদিকে ঘুরিয়ে লিখলেই হলো, একই তো। 6x plus 20 equal to, তাহলে 6x plus 20 equal to, বলো। স্যার আমি অ্যানসার পাল্টিয়েছি স্যার। স্যার আপনি যেরা নিয়মে করেছেন ওরম নিয়মেই আমি করেছি। আচ্ছা,
এদিক ওদিক করে দিচ্ছি, এখান থেকে 4x আসবে, এখান থেকে 20 আসবে, তাহলে x ইকুয়াল টু 20/4, তাহলে কত আসছে কাটাকুটি করে 5, তাহলে x এর ভ্যালু 5, x ছিল সন, তাহলে প্রেজেন্ট এজ অফ সন ইজ 5 ইয়ার্স। আমার কাছে কিন্তু সনের এজ চাইনি, চেয়েছে ফাদারের এজ। থার্টি ইয়ার্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? সিমিলার একটা কোশ্চেন আমি দিচ্ছি, দেখি এটা কেমন পারো করতে, চেষ্টা করো। একটুখানি দাঁড়ান। হ্যাঁ দাঁড়াচ্ছি। এটাই লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এখন যেটা দেবো এটাই আমাদের লাস্ট কোশ্চেন হবে। স্যার লাস্টে একটুখানি বুঝতে পারছি না কি লেখা। কোনটা বাবা? ও বলছি বলছি 6 into 5 equal to 30 years. Father age, father's age is 30 years. সেম অঙ্ক, শুধু একটু আলাদা হবে ডেটাগুলো। স্যার আপনি যে এইভাবে অঙ্কটা কাটালেন, এই 11 যেটা লেখা আছে সেটা তো স্যার বইয়ের অঙ্ক। হ্যাঁ, কেন? আমি কোথা থেকে? এটা আগে স্যার আমি করেছি। বাহ, তাহলে করে ফেলো। বইয়েরই তো অঙ্ক, আমি কি বই ছাড়া কোথা থেকে দেবো অঙ্ক? আমাকে অঙ্কগুলো টুকতে হবে, তাই জন্য আমি ছবি তুলে নিয়েছি, নাহলে তো বই অঙ্কগুলো টুকতে সময় যাবে না আমার। স্যার একটুখানি বড় করুন। বড়ই তো করেছি বাবা, আর কত বড় করবো? আরো বড় করবো এবার, আর কত বড়? স্যার বেরিয়ে যাচ্ছে। না না, বেরিয়ে যাবে। স্যার ওয়ান নাম্বারটা বেরিয়ে গেছে। স্যার একটুখানি জুম আউট করুন না, যেমন আছে থাক। আমাদের স্ক্রিন দিয়ে জুম করলেই হয়ে যাবে। The present age of father is 34 years more than the age of son. Similarly, son এর age কে x ধরবো আমরা। 12 years ago, father's age was 18 times the age of his son. What is the present age of son?
স্যার এটা কি টুইস্ট লেখা? টুয়াইস, হ্যাঁ, ডাবল। কোথায় রে টুয়াইস লেখা? The present age of father is for সরি স্যার 12 ওটা 12 লেখা 12। আচ্ছা, আজকে অনেক রাত হয়ে যাচ্ছে, আমি এটা স্টার্ট করছি, তোমরাও করো আমার সাথে সাথে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। যারা করছো করো, আমিও তোমাদের সাথে করছি। The present age of father is 34 years more than son, তাহলে let the present age of father is, সরি ফাদারেরটা না ধরে সনেরটা ধরি, কি হয়েছে, প্রেজেন্ট এজ অফ সন চেয়েছে, সন is x years, তাহলে the present age of father is 34 years more, 34 অ্যাড হয়ে যাবে, 12 years ago, এগো কি হবে, বিয়োগ হবে, 12 years ago son's age was x minus 12, father's age was years। আচ্ছা, এটা এখানে ক্যালকুলেশন করা যায়, করে দিই, x plus 22 years, তাহলে সো বলেছে, অ্যানসারটা হয়ে গেছে, কল মেসেজে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, father's age was 18 times the age of son, তাহলে কি হবে 18 times of age of son, তাহলে 18 time of age of son is equal to father's age। কাকে গুণ করতে হবে, সনকে, এটাই তখন বললাম, কাকে মাল্টিপ্লাই করতে হবে, সনকে। নাও সলভ ইট। দেখো ইকুয়েশনটা ক্লিয়ার, হোয়াই উই ফর্ম দিস ইকুয়েশন, father says 48, father says 40, দেখা যাক কত দেখেছো গন্ডগোল, স্যার আমি ভুল করে কোন জায়গায় ফাদারের এজটা বসিয়েছি। আচ্ছা আচ্ছা, 12 ইন্টু 12 ইন্টু 18 হবে, তাহলে টু 38 প্লাস হয়ে গেল, এদিক থেকে ওদিকে যাচ্ছে, দিয়ে 216 অ্যাড হলো, এবার x ইকুয়াল টু কি হচ্ছে 238 বাই 17,
ক্যান্সেল আউট করো, ক্যান্সেল আউট করলে কত আসছে দেখো। কেমন হলো? গোলমাল 248 হবে। 248 হবে না? তাহলে 216 হবে না তো? ওটা ভুল হয়েছে। 96 6 হাতে 9। বলো more 12 years ago. Sir, x is equal to 14. হ্যাঁ এখানে গন্ডগোল হয়েছে। x minus x plus 216, তাহলে এখানে 17x equal to x equal to 230 by 7। কত মানে স্যার এটাই লাস্ট four ওখানে 18 এ তো প্লাস ছিল না তো, প্লাস ইনটু ঠিক আছে। সো x equal to হচ্ছে 14, x equal to কত হচ্ছে 40। একবার দেখে নিন ইনকল মেসেজ। হ্যাঁ সো x is 14, তাহলে কি হচ্ছে the present age of son is 14 years হয়ে গেল অ্যানসার। the present age of son is 14 years. Okay.